ফেরি দূরের লেগে দেওয়ার পরে গাড়ি ব্রেক খুলে গেছে। ব্রেক খোলার কারণে এই গাড়িটা এখান দিয়ে বাজার মানে চেষ্টা করছিল, মানে ড্রাইভারে খুব মানে কাতে করছিল যে বাজার লেগে তুমি বাজারে অতিরিক্ত না করার কারণে ফেরি ডাইরেক্ট মানে এমনি স্কুল নামছে, স্কুল ড্রাইভার আর উল্টান দিয়েছে। উল্টান দেওয়ার পরে মনে করলেন যে এইভাবে মনে করলেন আস্তে আস্তে তলায় গেছে। ফেরি একটা দাঁড়ানো ছিল, এখান থেকে গাড়ি হুড় করে সাইডে দিছে। এখানে আসে দিই 4-5টা প্রাইভেট কার আর আমাদের সৌহার্দ্য পরিবহন, কিছু একটা সপ্তবর্ণা নাকি গাড়ি না গোল্ডেন লাইন এই গাড়ি, এখানে 2টা মাইক্রো ফেরি ওইটা সাইডে দিল। তাহলে গাড়ির ড্রাইভার ফোন দিল সুপারভাইজার না কারে যে গাড়ি যেহেতু ফেরি নাই ঘাটে কেন গাড়ি নামাইলো। গাড়ির জ্বালা উঠাইয়া এখান থেকে ফেরি ছাড়িয়ে দিল আমাদের গাড়ি ফার্স্টে। এখানে প্রাইভেট কারগুলা পুরাই ছেড়ে অন্য ঘেটে চলে গেল আমাদের গাড়ি। সৌহার্দ্য গাড়ি ঠিক এই জায়গাটা দাঁড় করানো ছিল, এই জায়গাটা দাঁড় করানো ছিল সৌহার্দ্য গাড়ি, আমাদেরই ফার্স্ট গাড়ি। আমার ছেলে বলে বাবা আমি একটু শেষ করবো, আমার ওয়াইফও বলে আমি একটু ওয়াশরুমে যাবো। আমি বললাম এই গাড়ি ফেরি চলে আসছে, ফেরিতে গাড়ি ওঠার পরে তুমি ওয়াশরুমে যাই, নামাজ পড়বো। বাবা তুমি কী করলা, আমাকে এখানে কেন পেশাব করাইলা, আমি এখানে তুমি কি বোকা নাকি, তুমি আমার এখানে নামে প্রস্রাব করাইলা। বাবা তুমি এখানে প্রস্রাব করো। গাড়িতে উঠে ফেরি গাড়িতে উঠলে আমি ওযু করবো, নামাজ পড়বো। তুমি এক কাজ করো, তুমি আম্মুর সাথে করো, আমি এখান থেকে ওযুটা করে আসি, আমি নামবো।